আপনার হাজবেন্ডের নামের আগে স্বামী একবার বসতে পারে, কখন দুবার বসতে পারে না। এই রাউন্ডের নাম হলো গুগলি। দক্ষিণ 24 পরগনা, আপনাদের জন্য গুগলি। আপনার হাজবেন্ডের নামের আগে স্বামী একবার বসতে পারে, কখন দুবার বসতে পারে না। চলো একটা কিউ দিচ্ছি, কোন শব্দটি দুবার বসতে পারে? It's related to husband. আবার কিউ দিয়ে দিলাম, এর থেকে বেশি কিউ দেবো না। স্বামী বটটাই হতে হবে, নামটা না হতে পারে। I said related. বর্বর। যখন স্ত্রী বসে বর্বর। হাতটা দাও। সুপার। সুপার। স্বামীর নামের আগে বর বসতে পারে, কিন্তু বর 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 বসতে পারে না। লেডি, ভেরি গুড। আপনাদের জন্য গুগলি। শিক্ষক ছাত্রকে গরু বললে তা অপমানের নয়, কিন্তু প্রায় সমবয়সী একজন অন্যজনকে গরু বললেও অন্যজন তা গায়ে মাখে না। কখন? বলবো একটা, ধরুন যাকে বলা হচ্ছে সে যদি কানে শুনতে না পায়। সুস্থ, স্বাভাবিক। গুগলিটা হলো কি জানেন? গুগলিটা হলো আড়াতেরা, খালি লজিক থাকলেই হলো। তবে ও আমাকে গায়ে গরু বললে আমি গায়ে মারতো যে আপনার থিওরিতে, তাহলে তো ওই দেখুন আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে একটু জিভ কাটলো। না, তাহলে তো সেই সেই থিওরি, সরি থিওরি, কিছু মনে করবো না। একটা কিউ দিচ্ছি, চলুন। আমরা অনেক সময় বলে থাকি পাস পাস আসছে না। -6। আমাদের প্রথাতে আছে আমরা স্বামীর নাম নিই না। আপনি কি বলি, কি বলি? যদি দূরে থাকেন কি বলি? ওগো শুনছো? শুনছোটাকে কেটে দিন। ওগো। গো মানে গরু। আরে বাবা, টাফ, এটা টাফ। দেখুন এই মাত্র এই সময় খালি খারাপ লাগে না। ও গো, গো মানে গরু। বা কেমন লাগলো? ভালো তো? হ্যাঁ, গুগলিটা ভালো, কিন্তু খুব টাফ। গুগলিটা খুব সুন্দর। এইবার সেই পূর্ব মেদিনীপুরে চলে যাই, সেই এতখানি প্যান্ট জামা। দাদা একটা কোশ্চেন ছিল আপনাকে একটু। হ্যাঁ বলুন। যে বিয়ের পরে আমাদের এই বিবাহিত পুরুষদের আচরণটা কেমন হওয়া উচিত? আবার কি, মানুষ হয়ে জন্মেছে সিংহর মতো, একদম পুরুষ মানুষ সিংহের মতো একদম ব্যবহার করবে। সিংহের মতো কি সরি বলতে হবে? না না, সিংহের মতো মানে ব্যবহার রাখবে না, একদম লায়ন, কিং অফ দ্য জঙ্গল। সেটা আলাদা ব্যাপার, বাড়িতে যদি দুর্গা পাটা রেখে দেয় সেটা আলাদা ব্যাপার। দুর্গা যদি বাড়িতে সিংহের পেটে পাটা রাখে তাহলে আমি জানি না, কিন্তু ব্যবহারটা আপনি সিংহের মতো রাখবেন। ঠিক আছে, ভেরি গুড।
মার খাবোই আমি আজকে রে, আমার ভাগ্যে মার আছে। এখানে সব কটাই দেখে দুর্গাই মনে হচ্ছে। দেখে নি আপনার জন্য কি গুগলি রয়েছে। মা আর স্ত্রীর মধ্যে চিরকাল কিছুটা হলেও দূরত্ব থাকে। এমন কি করলে মা আর বউ এই দুজন সারা জীবন পাশাপাশি এক হয়ে থাকবে? একটা চেষ্টা করছি ফাইনাল আর কি, একটু আর কি একটু হেল্প করবেন। আমরা এটা বলছি উত্তর, এটা ঠিক আর কি। বউ আর মাকে পাশাপাশি রাখলে বৌমা, যুক্ত করে দিলে দুটো বৌমা হচ্ছে, তাহলে পাশাপাশি থাকবে পাশাপাশি তো সবসময়। থাকলো সবসময়। বৌমা ওয়ার্ডটা যদি বউ আর মাকে জুড়ে দিই, বৌমা সবসময় পাশাপাশি থাকবে। That's it! Beautiful. Fantastic. कुछ भी यार रेडियो तुसी आपके लिए गुगली। আপনারা স্বামী স্ত্রী লাটাগুড়ির ফরেস্টে বেড়াতে গেছে। হঠাৎ মাথার উপর কড়া রোদ উঠল। আপনারা একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। তাও একজন বনকর্মী আপনাদের দেখে বলল, রোদে বসে আছো কেন, ছায়ায় গিয়ে বসো। কেন বললেন? একটা বলছি, উত্তরটা ফাইনাল না নিলে ভালো হয়। সেটা হচ্ছে গাছটা ছোট, তার ছায়াতে গিয়ে বসেছিলাম। আপনি কি করে বললেন? এটা কোথায় লেখা আছে? না, লেখা নেই, আমরা অ্যানালাইজ করলাম। এক্সিলেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সিলেন্ট। থ্যাংক ইউ। সুপার। উত্তরটা হলো গাছটা ছোট ছিল, যা হাইট ছিল তার থেকে ছোট গাছটা, তার ছাওয়াটা পুরোটা ওপরে পড়ছিল না। তাই বনকর্মী এসে বলল যে কেন রোদ্দুরে বসে আছো। বাহ, বাবাত। +6। দেখে নি এবার স্কোরটা কি। Only 0.5. উফ, জোরে হাততালি।